কেবল শোভাযাত্রা নয়, এজন্য 18 কোটি অধিকার বঞ্চিত মানুষের মুক্তির মিছিল, নতুন দিনের শপথ আর নতুন রাজনীতির পথে দৃপ্ত পদচারণা। ফ্যাসিস্ট সরকারের পতন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তিতে জনসমুদ্র নয়াপল্টন। ঢাকা ছাড়াও আশপাশের জেলা থেকে দুপুরের আগেই মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন বিএনপি নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে রোজার পূর্বে, এটা আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। অনেক দিন পর বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। আগামী নির্বাচন এখন দেখার বিষয় যে বর্তমান সরকার এই নির্বাচনকে সুষ্ঠু করতে পারে কিনা, কারণ এখনো আমরা জানি যে কয়েকটি দল ষড়যন্ত্র করছে, পায়তারা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাস করে সকলেই জানেন, এবং নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন আমরা করেছি। আমরা প্রত্যাশা করি যে সঠিক নির্বাচন হলে, সুন্দরভাবে নির্বাচন হলে বাংলাদেশের অধিকাংশ আসনেই বাংলাদেশের মানুষ বিএনপি অর্থাৎ ধানের শীষকে বিজয়ী করবে। এই শোভাযাত্রায় কেউ সেজেছেন কৃষক, কেউ এসেছেন কারাবন্দী হাসিনার প্রতীকী বেশে। স্বৈরাচারের পতনে উচ্ছ্বসিত জনতার কণ্ঠে নতুন বাংলাদেশের প্রত্যাশা। জনগণ নিরাপদে দেশে থাকতে পারবে, জনগণের ভোটের অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, কোনো রকমের পুলিশ বাহিনী নির্যাতন হবে না, গুম হবে না, খুন হবে না, হত্যা হবে না, নির্যাতন হবে না। সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমরাও দেখি ইনশাল্লাহ। আগামী যে নির্বাচন নিশ্চয়ই ভালো হবে, নিরপেক্ষ হবে, রাতের হবে না, সন্ত্রাসের হবে না, এবং এই নির্বাচনে বিএনপি এবং তার সহযোগিতার থাকবে, তারা অ্যাবসলিউট মেজরিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দেশের কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। যদি বিএনপি একবার ধানের শীষ যদি ক্ষমতায় আসতে পারে, ফ্যাসিবাদী হবে না, এবং ফ্যাসিবাদীর পরিণতি কি হয় সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। নেতাকর্মীরা বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে। বিগত 3 নির্বাচনে ভোট দিতে না পারার যন্ত্রণার কথাও বলেন অনেকে। প্রধান উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি, দেশের সাথে যেটা প্রয়োজন উনি সেটাই করেছেন। এতে আমরা সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যেই নির্বাচন হবে। মানুষের ঐক্য, এই ঐক্যের কাছে কোনো সহযোগিতা থাকবে না। ভারতের কোনো দালাল এইখানে এই অবস্থায় আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কিছু কিছু দল এখনো তারা স্বাগত জানায় নাই, তারা ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। জনগণ কিন্তু নির্বাচন চায়, কাজে আপনারা নির্বাচন পিছিয়ে দিয়ে আপনারা ভবিষ্যতে দল সুসংগঠিত ক্ষমতায় আসবেন, সে আশা দুরাশা। যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন শিডিউল না ঘোষণা করছে, একটু তো চিন্তা থেকেই যায়, তবে আমরা খুবই আশাবাদী। আমরা চাই খুব শীঘ্রই যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী যেন আমাদের ইলেকশনটা হয়। বিকেল 4:30টায় শুরু হওয়া শোভাযাত্রা সন্ধ্যা 6:30টায় অতিক্রম করে নয়াপল্টন নাইটিঙ্গেল মোড়। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।